হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে পটলের রেসিপি। চলুন আজকে কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের মাথা দিয়ে পটল রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে তেলাপিয়া মাছ নিয়ে আসছে, এখানে একটু বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে আসছে। আর এখানে দুই ধরনের মাছ এখানে আমি বাসায় নিয়ে আসছে। দুই ধরনের মাছ হলো, কারণ আমার বাসায় বেশিরভাগই মাছটা কেটে আনা হয়। তো আমি বলছিলাম যে একটু ছোট আকারে মাছ আনার জন্য, তেলাপিয়া মাছটা আরও একটু ছোট সাইজে আনার জন্য, যাতে না কেটে আনে। তো ভাবছিল হয়তো বড় তেলাপিয়ার কথা বলছি, তো না কেটে নিয়ে আসছে, তবে ছিলে নিয়ে আসছে, কাটাকুটা ফেলে আনছে। আর এখানে ছোট মাছগুলো নিয়ে আসছে। আমার বাসায় সবাই জানে বিড়াল আছে, বিড়ালের জন্য এই মাছটা 2-3 দিন পর পরে আনতে হয়। আর আমার বাসায় আবার আমার বিড়াল এই যে তেলাপিয়া মাছ খাবে না, তৈলাক্ত মাছ জাতীয় কোনো খাবার খাবে না, আবার তৈলাক্ত খাবারে খাবে না, রান্না মাছ খাবে না। আবার দেখা যায় রান্নার ভিতরে তেল দেওয়া হয়, তেল জাতীয় কোনো কিছুই সে পছন্দ করে না। প্রয়োজনে না খেয়ে থাকবে, তারপরও তেল জাতীয় মাছ বা মাংস, রান্না করা মাংস খাবে না। তো চলে আসলাম রান্না করার জন্য। আমি মাছগুলো কেটে মাথাগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়ে আসলাম। দিয়ে দিলাম কিছু হলুদ আর দিয়ে দিব লবণ। লবণ আর হলুদ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব, যাতে মাছের ভিতরে হলুদ আর লবণটা ভালোভাবে মিক্সড হয় বা মাছের ভিতরে ঢুকে। মাছের মাথা সবসময় রান্না করার সময় একটু ভালোভাবে লবণটা যাতে ভালোভাবে ভিতরে ঢোকে, ওইভাবে ভালোভাবে একটু মেখে নিতে হবে। নয়তো বা রান্না করার পরে মাছের মাথার ভিতরে যদি একটু লবণ কম মনে হয়, খেতে একটা ভালো লাগে না। তাই ভালোভাবে একটু সময় নিয়ে মাছের মাথার মধ্যে লবণটা ভালোভাবে মেখে নিতে হবে। মাছের মাথাগুলো মাখানো শেষ, এখন আমি সাইডে রেখে দিব। আর এখানে মাছের মাথা দিয়ে রান্না করার জন্য আমি কিছু পটল, 4-5টার মতো পটল নিয়ে নিলাম। আর 2-3টার মতো আলু নিয়ে নিলাম। আলুগুলো ছিলে কেটে নিব, আমি আমার পছন্দ মতো কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমার কাটা শেষ, সবগুলো আবার আমি একটু ধুয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি পটল আর আলুটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব। পটল আর আলুটা একটু ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর অনেকে আবার এই পটলটা পছন্দ করে না। এইভাবে যদি আপনি ভেজে রান্না করেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকবে। একবার ট্রাই করে দেখবেন। একটু হালকাভাবে ভেজে নিব, হালকা বলতে আমি 50% এখানে ভেজে নিব। ভাজার মধ্যে 50% সিদ্ধ হয়ে যাবে। তো একটু নেড়ে ছেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিব, আর যাতে ভাজা হয়ে যায়। একটু লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব, যাতে একটু কালার হয়। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ভেজে নিব, একটু অপেক্ষা করব। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম, সামান্য, যাতে হালকা একটা কালার আসে, সুন্দর একটা হলুদ কালার আসে। রান্না করার সময় যে ভাজার সময় এই হলুদটা ব্যবহার করলে সুন্দর একটা কালার আসে, রান্না করার পরে আরও সুন্দর একটা কালার হয়ে যায় এই তরকারিটার। তো আমি এখন পটল আর আলুটা ভেজে উঠিয়ে নিব। আমার প্রায় ভাজা হয়ে গেল, আমি এখন এক এক করে সবগুলো উঠিয়ে নিব। এখন তেলের মধ্যে আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠ ভালোভাবে ভেজে যাতে সুন্দরভাবে ভাজা হয়, এমনভাবে ভাজতে হবে যাতে মাছের মাথার ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢোকে। একটু খেয়াল রাখতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এখন মাছের মাথাগুলো উল্টিয়ে দিব। এক সাইড হয়ে গেলে অন্য সাইডে ভালোভাবে যাতে ভাজা হয়, ওইভাবে আমি ভেজে নিব। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এর জন্য আমি দুঃখিত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমার দুই সাইড হয়ে গেল। এখন মাছের মাথাগুলো একটু উপরে উঠিয়ে দিব, যাতে যে পাশে যে মাছটা দেখা যায়, মাছটা একটু ভেজে নিব।
মাছের মাথাটা ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিব। এইভাবে মাছের মাথাটা যদি আপনি ভালোভাবে ভেজে নিতে পারেন তাহলে ভিতরে লবণ মরিচ সুন্দরভাবে ঢুকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল, এখন আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিলাম। আমি এখানে 3টা মাছের মাথা আর একটা মাছের পিস দিয়ে দিলাম। তো এখন মাছটা আমি ভেজে নিব। সবগুলো একসাথে জায়গা হয় না, তাই আমি আলাদা আলাদাভাবে ভেজে নিলাম। তো আমার মাছটাও ভাজা হয়ে গেল, এখন মাছটা আমি উঠিয়ে নিব। মাছটাও উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু কম কালো জিরা। এটা হলো অপশনাল, আপনাদের যদি ভালো লাগে খেতে পারেন, দিতে পারেন, নতুবা স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিলাম একটা টমেটো, পেঁয়াজ কুচি আর একটা রসুন, এক টুকরো আদা বাটা। এখন ভালোভাবে আমি একটু কষিয়ে নিব মশলাটা। এখানে যেহেতু সকল মশলা আছে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু কম হলুদের গুঁড়ো। এখানে আমার যেহেতু তরকারি অল্প, আমি সব কিছু অল্প ব্যবহার করব, আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে কষিয়ে দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। অনেকে ঝাল কম পছন্দ করেন, তাহলে ঝালটা অল্প ব্যবহার করবেন, আর যারা বেশি পছন্দ করেন আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আমি অফ স্ক্রিনে পটলটা দিয়ে দিয়েছি, তখন আমি ফোনে কথা বলতেছিলাম, তাই আর মনে ছিল না যে আমি ক্যামেরাটা অন করতে, এর জন্য দুঃখিত। এখন ভালোভাবে কষানো হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন এখানে গরম পানিটাই ব্যবহার করলাম, আপনারা ফুটান্ত গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এখন পানিটা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমার এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আর বেশি একটা সিদ্ধ লাগবে না। যখন একটা বলক আসবে আমি দিয়ে দিব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো এক এক করে দিয়ে আমি আবারও অপেক্ষা করব কিছুক্ষণ রান্না করার জন্য 5 মিনিট। এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কেটে, দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো, কিছু ধনিয়া পাতা দিয়ে এখন আমি আবার 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্না অলমোস্ট ডান। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে।